অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মকর রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। আর কয়েকদিন বাদেই বাংলা 1431 সাল। অগ্রিম আপনাদেরকে জানাই বাংলা 1431 সালের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। 1431 সালে মকর রাশির শিক্ষা কেমন হবে, তাদের শরীর কেমন থাকবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের সেলফ প্রফেশন কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, ওভারঅল ভাগ্য কেমন যাবে, সন্তান ভাগ্য কেমন হবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। আপনারা জানেন মকর রাশির শনি 7.5 শেষ ফেজ চলছে। আর আপনাদের যে সমস্যা রয়েছে এই মকর রাশি মানুষের, দীর্ঘদিন ধরে আপনারা সমস্যায় ভুগছেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা ভিডিওর শেষে আমি বলবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা আমার থেকে পাবেন না। যাই হোক, আমি এই বার্ষিক রাশিফল বলছি। এই বার্ষিক রাশিফল ডিপেন্ড করে কিন্তু 4টি গ্রহের গোচরের ওপর, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান করে। বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর, রাহু কেতু 1.5 বছর এবং শনি 2.5 বছর অবস্থান করে। 1431 সালের 16ই বৈশাখ দিবা ঘটিকা 3:05 সময়ে বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের রাশির 9মে গোচর করবে। শনি আপনাদের রাশির দ্বিতীয় আছে, শনি 7.5 শেষ ফেজ চলছে। রাহু কেতু এবং শনির এই বছর কোনো সঞ্চার হয়নি। রাহু আপনাদের রাশির তৃতীয় এবং কেতু আপনাদের রাশির 9মে কিন্তু অবস্থান করছে। এই আলোচনা একটা সামগ্রিক আলোচনা, সবার সাথে কিন্তু মিলবে এমন নয়। কারোর সাথে অনেকটাই মিলতে পারে, কারোর সাথে কিছুটা মিলতে পারে, কারোর সাথে মধ্যম প্রকৃতির মিলতে পারে। কারণ আপনাদের ব্যক্তিগত জন্মচার্ট, নিউমারোলজি এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বিচার করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তাই এই আলোচনা আপনারা একটা গাইডলাইন হিসাবে ধরে নিতে পারেন, কিন্তু পরিপূর্ণ আলোচনা কিন্তু এটি নয়। যাই হোক, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায়। কারণ আমাদের শরীর যদি ভালো না থাকে আমরা কিন্তু কোনো কিছুর প্রতি তেমন কনসেন্ট্রেট করতে পারি না, যার জন্য আমাদের অনেক সমস্যা তৈরি হয়। তাহলে এই 1431 সালে বাংলায় মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে? আপনাদের স্বাস্থ্য কিন্তু এই বছর মোটামুটি যাবে, কারণ আগেও আপনাদের স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন সমস্যা চলছিল এবং সেগুলো খুব ভয়াবহ হচ্ছিল। এই বছর আপনাদের যেটা অসুবিধা রয়েছে, আপনাদের কিন্তু মেন্টাল স্ট্রেস, টেনশান, অ্যাংজাইটি বা নার্ভ ঘটিত কোনো সমস্যা আপনাদের কিন্তু দেখা যেতে পারে। আর যাদের জন্মছকে শনি গ্রহ খুব ভালো, তারা বিষাদগ্রস্ততা কাটিয়ে উঠলেও আপনাদের কিন্তু অস্থিরোগ, হাত পা ভাঙার সম্ভাবনা, কোমর থেকে পায়ের পাতায় পেন, ব্যাক পেন, স্পন্ডিলাইটিস এবং নিম্নভাগের নার্ভের সমস্যা কিন্তু আপনাদের দেখা দেবে। সেই সব বিষয়ে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। দাঁত, স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনারা একটু সাবধানে রাস্তায় চলাফেরা করবেন। শরীরে আঘাতপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। নিয়মিত যোগব্যায়াম, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন আর খাদ্যাভ্যাস করুন, সুষম আহার ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করুন, তাহলে স্বাস্থ্য আপনাদের অনেকটা কিন্তু ভালো থাকবে। এবং 9মে কেতু, গুরুজনদের স্বাস্থ্যহানি হওয়ার কিন্তু যোগ রয়েছে। এই সময় শনি 7.5 সময় গুরুজনদের স্বাস্থ্যহানি বা পরিবারে বয়স্ক কেউ থাকলে 60 তাদের কিন্তু বা রিলেটিভ যদি কেউ থাকে তাদের মৃত্যুযোগও কিন্তু দেখা যায়। যদি আগের ফেজগুলোতে না হয়ে থাকে তাহলে কিন্তু এখন হতে পারে, যদি অশুভ গ্রহের দশা চলে। আর শুভ গ্রহের দশা চললে এই শনির 7.5 আপনারা
খারাপ তেমন কিছু বুঝতে পারবেন না। আপনাদের কিন্তু মেডিকেল এক্সপেন্সেস প্রচুর রয়েছে, আগেও হয়েছে, এখনও হবে। আপনাদের আর্থিক উন্নতি ধীরে ধীরে হলেও, বিভিন্ন সোর্স থেকে আপনাদের ইনকাম এলেও আপনাদের কিন্তু ব্যয় বেশি হবে, মিতব্যয়ী হতে হবে। আপনাদের যে ব্যয় বিয়ন্ড কন্ট্রোল কিন্তু চলে যাবে, এটা আপনাদের কন্ট্রোল করার চেষ্টা করতে হবে যে অর্থ কিভাবে সঞ্চয় করা যায়। এরপরে আমি আসছি শিক্ষা। আপনাদের চতুর্থ পতি হচ্ছে মঙ্গল, আর পঞ্চম পতি হচ্ছে শুক্র। পঞ্চমে আপনাদের পঞ্চমে বৃহস্পতির গোচর। সুতরাং আপনাদের কিন্তু বৃহস্পতির এই গোচর আপনাদের কিন্তু শুভ ফল দেবে। পঞ্চমে যে বৃহস্পতির গোচর আপনাদের শিক্ষার জায়গা কিন্তু মোটামুটিভাবে ভালো হবে, কলেজ বিদ্যাও ভালো হবে। কিন্তু নবমে কেতুর অবস্থানের জন্যে উচ্চশিক্ষা, বিশেষ করে মাস্টার্স বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা দেখা যাবে। অ্যাডমিশনের ক্ষেত্রে বা পরীক্ষায় এক্সপেক্টেড রেজাল্ট না আসা। প্রাথমিক শিক্ষার জায়গায় আপনাদের কিন্তু অনেকটা ভালো রয়েছে এবং কলেজ বিদ্যাও কিন্তু আপনাদের ভালো রয়েছে। তবে রিলেশনশিপের জায়গায় আপনাদের সমস্যা হচ্ছিল অনেক দিন ধরে, প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, সেই জায়গাটায় কিন্তু স্টেবিলিটি এবছর আপনারা পাবেন। আপনাদের রিলেশনশিপের জায়গা ভালো হবে, আপনারা অনেক রোমান্টিক হয়ে উঠতে পারেন, নতুন প্রেমের সুযোগ আসতে পারে। তবে বিপরীত লিঙ্গের থেকে সাবধান থাকবেন, না হলে কিন্তু অপবাদ হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে, বদনামের একটা আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের মেন্টাল স্ট্রেস থাকবে। কম্পিটিটিভ এক্সামের জায়গায় অনেকদিন ধরে বাধাপ্রাপ্ত হচ্ছেন, এবছরেও কিন্তু যে খুব ভালো এরকম বলা যায় না, একটু বাধার জায়গা কিন্তু রয়েছে। আপনাদের যে দাম্পত্য জীবন কিন্তু প্রতিকূলতার মধ্য দিয়ে দাম্পত্য জীবন চলছে, অনেকের ডিভোর্সের মামলা চলছে। এখন এই দাম্পত্য জীবন এই বছরে কিন্তু মধ্যম প্রকৃতির। আপনাদের একে অপরকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, একে অপরকে সময় দিতে হবে, সম্মান দিতে হবে, তবেই কিন্তু দাম্পত্য জীবন ভালো হবে। আদারওয়াইজ দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিন্তু থাকবে এই শনির সাথে সাথে সময়। আর কর্ম বলতে আপনাদের চাকরির যারা চেষ্টা করছেন তাদের কর্মব্যাপ্তির জায়গা থাকছে। যারা ল রিলেটেড কোনো কাজ করেন, অ্যাকাউন্টস রিলেটেড কোনো কাজ করেন, বা শনির কোনো পেশা, কোনো আইটি সেক্টরে জব করেন, তাদের কিন্তু কর্ম পরিবর্তনে একটা যোগ রয়েছে। আপনারা যে কর্মে আছেন সেখানে প্রচুর প্রেশার, আপনারা একটু জবটা চেঞ্জ করতে চাইছেন, সেই রকম পরিবর্তনের যোগ কিন্তু রয়েছে। বাড়ি থেকে দূরে গিয়ে যদি আপনারা কর্ম করেন তাহলে কিন্তু আপনাদের শুভ হবে। যারা বাড়ির কাছাকাছি কর্ম করছেন তাদের প্রেশার, স্ট্রেস একটু কিন্তু বেশি থাকবে, এ বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। আর কর্মব্যাপ্তিরও জায়গা আপনাদের কিছুটা তৈরি হচ্ছে। সেলফ প্রফেশন ওভারঅল কিন্তু ভালো যাবে এই 1431 সালে। যারা বিভিন্ন যোগা টিচার, যারা জিমন্যাস্টিক টিচার, বা যারা বিউটি পার্লার, ক্রিয়েটিভ বিভিন্ন ফিল্ডের সাথে যুক্ত, বাদ্যযন্ত্র বাজার, নাচ গান, সঙ্গীত, অভিনয়, বিভিন্ন কলার সাথে যুক্ত, তাদের সময় কিন্তু ভালো আসতে চলেছে। বিউটি পার্লার বা ফ্যাশন ডিজাইনার, তাদের সময় কিন্তু ভালো হবে। ব্যবসা কিন্তু চলবে একটু ধীরগতিতে। ব্যবসা জায়গায় আপনাদের কিন্তু একটু ক্ষতির সম্ভাবনা রয়েছে, একটু কেয়ারফুল থাকতে হবে। বেশি ইনভেস্টমেন্ট করে ফেললে আপনাদের কিন্তু সমস্যা হবে। ব্যবসার ক্ষেত্রে বাড়তি সমস্যা কিন্তু আপনাদের থাকবে, কাজের চাপ বাড়বে, একটু সতর্ক থাকতে হবে। ব্যবসার জায়গায় একটু হিসাবিভাবে ব্যবসা করতে হবে। এই বছর আপনারা যারা লটারি কাটছেন তাদের জন্য লটারি ভাগ্য কিন্তু খুব শুভ এমন কিন্তু বলা যায় না। আপনাদের বিদেশে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই বছর তৈরি হচ্ছে। সন্তানদের আপনাদের উন্নতি হবে। আর যারা আপনারা অনেক দিন ধরে সন্তানের চেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের কোনো কনস্পিরেসি বা ষড়যন্ত্র আসতে পারে, আপনাদের সাবধানে থাকতে হবে। কর্মস্থানে, বাসস্থান আপনাদের পরিবর্তনের যোগ রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা আগেও বলেছি, নতুন প্রেম আপনাদের আসতে পারে। আর পার্টনারশিপ বিজনেসে কিছু ঝুঁকি থাকবে। অনৈতিক কোনো কাজকর্ম আপনাদের কিন্তু এড়িয়ে চলতে হবে। মকর রাশি রাষ্ট্রাধিপতি গৌরাজ শনি। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সম্পর্কগত সমস্যা কিছুটা দূর হবে। পারিবারিক সমস্যা আপনাদের চলছিল, সেই সমস্যা কিছুটা দূর হবে। কর্মক্ষেত্রে আগের থেকে স্টেবিলিটি থাকবে, কিন্তু তবুও কিছু সতর্কতা আপনাদের
মেনে চলতে হবে। মাথা ঠান্ডা রেখে আপনারা কিন্তু এগিয়ে যেতে হবে। অহেতুক মাথা গরম করলে কিন্তু সমস্যা হবে। সহনশীল হয়ে উঠতে হবে, ধৈর্য বাড়াতে হবে। সমস্যা তাহলে কিন্তু আপনাদের আয়ত্তে আসবে। নতুন চাকরির ক্ষেত্রে কিন্তু শুভযোগ আসার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা আপনারা খুলতে পারেন। আর দুঃখ যন্ত্রণা মুক্ত সংগ্রামী জীবনে বাস্তববাদী এই মকর রাশির মানুষরা। আর বিচক্ষণ আর ধৈর্যশীল হওয়ায় আপনাদের কিন্তু প্রতিষ্ঠা অর্জন আপনারা করতে সক্ষম হবেন, একটু দেরিতে হলেও। আপনি অবশ্যই কিছু সমস্যা কাটিয়ে উঠে এবছর আগের বছরের থেকে অনেক বেশি এগিয়ে যাবেন। শুভ রত্ন আপনাদের নীলা, শুভ মূল হচ্ছে খিরিকা, রামবাসক শ্বেতবেলার মূল, শুভ ধাতু হচ্ছে লহা আর সীসা, শুভ বর্ণ হচ্ছে কালো আর নীল, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ বার শুক্র শনিবার, শুভ সংখ্যা 8, মিত্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, যার সাথে প্রেম বিবাহ বন্ধুত্ব ভালো হবে। শত্রু রাশি হচ্ছে সিংহ, যার সাথে আপনার কোনো কিছুই ভালো হবে না। প্রেম বিবাহ বন্ধুত্ব দাম্পত্য জীবন। লটারি কেনার শুভ তারিখ ইংরাজি মাসের 3, 8, 12, 16, 21 ও 26 তারিখ। আর এরপরে আমি আসছি মকর লগ্নের মানুষের কিছু কথা নিয়ে। আপনাদের পারিবারিক সম্পর্কগত সমস্যা কিন্তু মেনটেন করে চলতে হবে। মনোমালিন্যের কারণ হবে মূলত ভুল বোঝাবুঝি। আপনাদের পারিবারিকগত যে সমস্যা দেখা যাবে, ভুল বোঝাবুঝি থাকবে, তাতে অর্থ ব্যয় কিন্তু থাকবে। মেডিকেল এক্সপেন্সেস তার মধ্যে একটা রয়েছে। আরও বিভিন্ন কারণে আপনাদের অর্থ ব্যয় হয়ে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। যে কোনো বিনিয়োগের বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে। খুব বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। চাকরির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে জটিলতা রয়েছে, যদিও চাকরি প্রাপ্তির সম্ভাবনা আগের থেকে বাড়ছে। দুর্ঘটনাগ্রস্ত হয়ে শয্যাশায়ী থাকা স্বাভাবিক ঘটনা। চোট আঘাত লাগার সম্ভাবনা আগেই বলেছি, লাগতে পারে। বিষাদগ্রস্ততা, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশনে চলে যাওয়া, আর্থাইটিসের মতো সমস্যা বা হাড় ভাঙার মাধ্যমে অসুস্থতা কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা প্রতিকার হিসাবে গোমেদ, প্রবল, অভাবে শ্বেতচন্দন, অনন্তমূল ধারণে শুভ ফল কিন্তু পাবেন। আর আপনাদের শনি 7.5 শেষ পেজ চলছে। অবশ্যই প্রতি শনিবার নিরামিষ আহার করুন আগামী 1 বছর। আর শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা দান করুন মাসে 1 বার। আর প্রতি শনিবার সন্ধ্যাবেলা সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। আর ঘরে একটা দক্ষিণাকালীর ছবি দক্ষিণ দিকে মুখ করে রেখে প্রতিদিন পায়ে লাল জবা ফুল দিয়ে প্রণাম করুন, ভালো ফল পাবেন। আর আপনারা একটু শনি মন্দিরে মাঝে মাঝে যাবেন, প্রণাম করবেন তির্যকভাবে শনি দেবতাকে। আর এই মন্ত্রপাঠ পশ্চিম দিকে মুখ রেখে 8 বার করবেন। ওম রাম হ্রিম ক্রোম স শনিশ্চরায় নমঃ। আর আপনারা কেতুর বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 7 বার করবেন। ওং এইং রিং কেতবে নমঃ। আপনাদের পিতার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। পিতার স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সচেতন হতে হবে। ব্যবসার জায়গায় কিছু সমস্যা রয়েছে, কর্মের জায়গায়ও কিছু সমস্যা রয়েছে। আপনারা শুক্রের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করতে পারেন 6 বার। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর আপনারা নীল, আকাশী, সবুজ, সাদা রং বেশি ব্যবহার করুন। লাল, কালো, ধূসর আর আপনাদের হচ্ছে গোলাপি, এইসব রং আপনারা, ক্রিম, এইসব রং কম ব্যবহার করুন। তাহলে কিন্তু আপনারা শুভ ফল অনেক পাবেন, আপনাদের পজিটিভিটি বৃদ্ধি পাবে। আর আমি কম্পিউটার সায়েন্স পিএইচডি, আমি কলেজের অধ্যাপক, আমি গেট নেট সেট কোয়ালিফাইড। সঠিক তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনাদের করতেই হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর আপনারা একটা কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন, ফ্রিতে আমি আনসার দিয়ে দেবো। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে একটু ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আর অনলাইন কোর্সটিও করে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা আপনাদের কাছ থেকে দক্ষিণা নেয় তার 5 ভাগের 1 ভাগে আমি কিন্তু করে দেবো। আর চেম্বারেও আসতে পারেন, অনলাইনেও করে নিতে পারেন। আর এটার জন্য আমি সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, হ্যান্ড রিটেন রিপোর্ট দিই। চেম্বারে আসলে 1 ঘন্টা টাইম দিতে হবে, আর অনলাইনে করলে 1-2 দিন টাইম দিতে হবে। কারণ আমি অনেক পেশার সাথে এই পেশাকে
আমি এগিয়ে নিয়ে গেছি সত্যতার মাধ্যমে। আমি মিথ্যা ও ছল চাতুরির প্রশ্রয় এখানে দিইনি। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। এই পেশাটাকেও আমার নেশা এবং পেশা হিসেবে গ্রহণ করেছি। যাই হোক, আপনাদেরকে আর কি বলবো। আর নতুন বছর কিছু বাধাবিঘ্ন থাকা সত্ত্বেও সব মকর রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো